অর্জুন ও কর্ণের শত্রুতার কারণ। অর্জুনের পূর্বজন্মের কাহিনী। মহাভারতের দুজন মহান ধনুকযোদ্ধা ছিলেন অর্জুন ও কর্ণ, কিন্তু তারা একে অপরের শত্রু ছিল। সবসময় তারা একে অপরকে পরাজয় করার সুযোগ খুঁজত। তাদের এই শত্রুতা সম্পর্ক নতুন ছিল না, তাদের শত্রুতা ছিল পূর্বজন্মের। মহাভারতের অর্জুন ও কর্ণের শত্রুতার কারণ। এই সম্পর্কে অবগত হবার জন্য আমাদের প্রথমে জানতে হবে পদ্মপুরাণের সেই ঘটনা, যখন দেবলোকে ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে আলোচনা হচ্ছিল। ভগবান বিষ্ণু ব্রহ্মাদেবকে উদ্দেশ্য করে বললেন, সৃষ্টির পালনকর্তা হওয়ার জন্য আমি খুব আনন্দিত যে আমি একটি মহান কার্য করছি। সৃষ্টির পালন না করলে তা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ব্রহ্মাদেব ভগবান বিষ্ণুর কথা ভুলভাবে নেন। তিনি বলেন, সৃষ্টি পালন করার থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমার। আমি সমস্ত জীবের জন্ম দেই, ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু আমি নির্মাণ করি। ব্যাস, আর কোথায় যায়? এক কথা দুকথা হতে হতে একসময় ঝগড়ায় পরিণত হয়। শেষ পর্যন্ত এই ঝগড়ার মীমাংসা করার জন্য ভগবান বিষ্ণু মহাদেবকে ডাকেন। মহাদেব বিষ্ণুদেবের ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হন। তিনি ব্রহ্মাদেবকে তার অহংকারের কারণ জিজ্ঞেস করেন। ব্রহ্মাদেব বলেন, অহংকার নয়, আমি যা বলছি তাই সত্য। সর্বপ্রথম আমি, এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বপ্রথম আমি উৎপন্ন হয়েছি। তারপর আমি অন্য সবাইকে সৃষ্টি করেছি। ব্রহ্মাদেবের কথা শোনা মাত্র মহাদেব প্রচণ্ড ক্রোধিত হয়ে তার রুদ্র রূপ ধারণ করেন। তিনি ব্রহ্মাদেবকে বলেন, আপনি আপনার দায়িত্বকে অহংকার দিয়ে পূর্ণ করেছেন। এই অপরাধের শাস্তি আপনি অবশ্যই পাবেন। এই কথা বলার পরমুহূর্তেই মহাদেব ব্রহ্মাদেবের পঞ্চম মাথা কেটে তার শরীর থেকে আলাদা করে দেন। তারপর তিনি সেখান থেকে চলে যান। ব্রহ্মাদেব তার কাটা মাথা দেখে প্রচণ্ড রেগে গিয়ে বলেন, আমার ক্রোধের ঘাম থেকে এক অসুর সৃষ্টি হোক। তৎক্ষণাৎ ব্রহ্মাদেবের ঘাম থেকে এক ভয়ানক অসুর উৎপন্ন হয়, যার নাম দেওয়া হয় শ্বেতজ। সেই অসুরের শরীরে ছিল 1000 কবচ, এজন্য তাকে সহস্র কবচও বলা হয়। ব্রহ্মাদেব শ্বেতজকে আদেশ দেয়, তুমি এক্ষুনি কৈলাস পর্বত যাও এবং মহাদেবের কাছে আমার অপমানের বদলা নাও। ব্রহ্মাদেবের আদেশ পেয়ে শ্বেতজ কৈলাস পর্বতে এসে উপস্থিত হয়। মহাদেব শিব ভালোভাবেই জানতেন যে ব্রহ্মাদেবের ঘাম থেকে উৎপন্ন অসুরকে মারা খুবই কঠিন হবে। তিনি তৎক্ষণাৎ বিষ্ণুদেবের কাছে গিয়ে তাকে বলেন, কেবল আপনি সে অসুরের হাত থেকে আমাকে রক্ষা করতে পারেন। মহাদেব ও বিষ্ণুর এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই শ্বেতজ সেখানে উপস্থিত হয়। ভগবান বিষ্ণু শ্বেতজকে যুদ্ধের জন্য আহ্বান করেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন শ্বেতজকে পরাজিত করা অসম্ভব। রক্তজের জন্ম। তিনি মহাদেবকে বলেন, আমি আমার ডান হাত আপনাকে দিচ্ছি। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর মহাদেব ভগবান বিষ্ণুর ডান হাতে ত্রিশূল ঢুকিয়ে দেয়, যার ফলে রক্তপ্রবাহ শুরু হয়। এরপর মহাদেব তার তৃতীয় নেত্র দিয়ে প্রবাহিত রক্তকে কিছুক্ষণ দেখেন এবং তৎক্ষণাৎ সেই রক্তের ওপর বজ্রপাত হয় ও তার থেকে উৎপন্ন হয় সহস্র হাতওয়ালা এক বিশাল আকারের প্রাণী, যার নাম দেওয়া হয় রক্তজ। মহাদেব শিব রক্তজকে আদেশ করে শ্বেতজের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করার জন্য। শুরু হয় শ্বেতজ ও রক্তজের মধ্যে ভীষণ যুদ্ধ। তারা একে অপরকে পরাজিত করার অনেক চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তাদের যুদ্ধ অনেকক্ষণ ধরে চলতে থাকে। শেষে শ্বেতজ রক্তজের 998টি হাত কেটে দেয় এবং রক্তজ শ্বেতজের 999টি কবচ ভেঙে দেয়, যার ফলে রক্তজের 2টি হাত ও শ্বেতজের একটি কবচ অবশিষ্ট থাকে। যুদ্ধর অন্তিম পর্যায়ে শ্বেতজ যেইমাত্র রক্তজকে মারতে যাবে তখনই ভগবান বিষ্ণুকে বললেন, হে ব্রহ্মাদেব, 2 যোদ্ধার যুদ্ধের ফলে সবকিছু ধ্বংসের মুখে। আবার বলেন, এই যুদ্ধ এক্ষুনি থামিয়ে দেওয়া উচিত, তা না হলে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তারপর তিনি ব্রহ্মাদেবকে প্রসন্ন করার জন্য বলেন, এটা নিশ্চিত যে শ্বেতজ যে কোনো সময় রক্তজকে হত্যা করতে পারে। ভগবান বিষ্ণুর কথা শুনে ব্রহ্মাদেব খুব প্রসন্ন হয়। তিনি বলেন, যুদ্ধের পরিণাম শ্বেতজ ও রক্তজের পরের জন্মে ঠিক হবে। বিষ্ণুদেব ঠিক এই সুযোগের অপেক্ষা করছিলেন, কারণ এতক্ষণ যা হচ্ছিল তা বিষ্ণুদেবেরই পরিকল্পনা ছিল। তিনি তৎক্ষণাৎ ব্রহ্মাদেবকে বলেন, আপনি একদম ঠিক কথা বলেছেন ব্রহ্মাদেব, এবং তাদের যুদ্ধের পরিণাম পরের জন্মের জন্য ছেড়ে দেওয়া যাক। এরপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হঠাৎ ত্রিদেব একসাথে যুদ্ধ সমাপ্তির ঘোষণা করেন। ত্রিদেব শ্বেতজ ও রক্তজকে বলেন, তোমরা তোমাদের এই যুদ্ধ পরের জন্মে করবে এবং তখনই আমরা যুদ্ধের বিজয়ী ঘোষণা করব। শ্বেতজ ও রক্তজের কর্ণ ও অর্জুন রূপে পুনর্জন্ম। শ্বেতজের জন্ম দায়িত্ব দেওয়া হয় সূর্যদেবকে এবং রক্তজের জন্মের দায়িত্ব দেওয়া হয় ইন্দ্রদেবকে। কিন্তু ইন্দ্রদেব রক্তজের জন্ম দায়িত্ব নিতে অস্বীকার করেন। তিনি ভগবান বিষ্ণুকে বলেন, আপনি এর আগে রামাবতারে আমার মানসপুত্র বালিকে বধ করেছেন, কিন্তু এবার রক্তজ মারা গেলে আমি তার জন্ম দায়িত্ব নেব না। ইন্দ্রদেবের কথা শুনে ভগবান বিষ্ণু তাকে কথা দেয় যে এবার তার মানসপুত্র রক্তজ শ্বেতজকে অবশ্যই হত্যা করবে।
মহাভারতে কর্ণ অর্জুন যুদ্ধ। ভবিষ্যতে শ্বেতজ সূর্যপুত্র কর্ণরূপে জন্মগ্রহণ করে এবং রক্তজ ইন্দ্রপুত্র অর্জুন রূপে জন্মগ্রহণ করে। তাদের পূর্বজন্মের যুদ্ধের ফলাফল মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে সম্পন্ন হয়, যেখানে অর্জুন রূপে শ্বেতজ কর্ণরূপী শ্বেতজকে যুদ্ধক্ষেত্রে হত্যা করে। সুপ্রিয় ভক্তবন্ধুদের জানাই, এতক্ষণ শ্বেতজ ও রক্তজ অর্থাৎ কর্ণ ও অর্জুনের পূর্বজন্মের শত্রুতার যে কথা পড়লে তা পদ্মপুরাণে বর্ণিত আছে। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। লীলাময় শ্রীকৃষ্ণের জয়। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।